গ্রামের এক কোণে ছোট্ট কাঁচা ঘরে থাকত রহিম আর তার স্ত্রী হাসিনা। তাদের সংসার ছিল খুবই অভাবের। ভাঙা ঘর, ছেঁড়া কাপড় আর প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। তবুও তাদের চোখে ছিল একটুখানি স্বপ্ন আর বাঁচার আশা। হাসিনা, উঠছো? উঠো, দেখো অনেক ভোর হয়ে গেছে। হ্যাঁ, আমি উঠেছি, কিন্তু আমার মনটা অনেক খারাপ। কেন তোমার মন খারাপ? ঘরে খাবার নাই আর জন্য? হ্যাঁ, একটুও চাল নাই। কি রান্না করব তাই চিন্তা করতেছি। আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। মা, খিদা লাগছে। আমি খিদা লাগলে সহ্য হয় না, আমাকে খেতে দাও। অল্প ভাত আছে, তুই খেতে পারবি? তোর জন্যই রেখেছি। সব ওকে দাও, যেটুকু আছে আমরা না হয় পরে কিছু হলে খেয়ে নিব। তোমরা খাও, আমি খাবো না। তোমরা সবসময় আমাকে খেতে দাও, তোমরা খাও না। আজকে তোমরা খাবে, আমি না হয় খাবো না। না বাবা, এমনটা হয় না। তোকে খেতে না দিয়ে আমরা কিভাবে খাই বল? তুই আগে খা, আমরা পরে কিছু খেয়ে নিব। এমন অভাব তো আমাদের সারা জীবন থাকবে না। আমার কষ্ট হয়, আমাদের এত অভাব আর সহ্য হয় না। আমি যদি কিছু করতে পারতাম